হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর প্রথমে কিন্তু দেখাচ্ছি যে আমি কিন্তু আজকে ঘুরতে গিয়েছি। অনেক দিন পর আজকে ঘুরতে গেলাম। সবসময় কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি আমার জায়ের কাছে টাকা দিয়ে দিই। ছোটো সোনা হওয়ার পর থেকে আমি ঘুরতে যাই না। তো আজকে আমার যা ছিল না, তো ওর বাপের বাড়ি গিয়েছিল, আবার চলে এসেছে, ওই টাইমটাতে ছিল না। তো তার জন্য ওর টাকা আর আমার টাকা নিয়ে আমি নিজেই ছোটো সোনাকেও নিয়ে ঘুরতে গিয়েছি। যাওয়া হলো, অনেক দিন যাই না, গিয়ে সাইন টানও করে আসলাম, টাকাও দিয়ে আসলাম। তো ও থাকে বলে আর কিন্তু যাই না, কিন্তু আজকে ও নিয়ে যেহেতু তো আমি গিয়েছি। তারপর দেখো, যাওয়ার আগে কিন্তু আমি এই টেবিলের কভার সব কিছু ধুয়ে রেখে গেছিলাম। এই টেবিলের পর্দা, ঘরের পর্দাগুলো, তারপরে আমার হাজব্যান্ডের বিছানার মশারি টশারি সব কিছু আর কি। তো ওগুলো সব কিছুই কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম। কালকে তো ওদের বিছানার বেড কভার বালিশের কভার ধোয়া হয়েই গেছে, তো আজকে বাদ বাকিগুলো ধুয়ে দিয়েছি। আর আগামীকালকে আমার বিছানার সব কিছু ধুয়ে দেব। তো একদিনে কিন্তু সব কিছু ধোয়াটা সম্ভব না, তার জন্য আমি কিন্তু একসাথে সব ধুতে পারি না। তো এসে টেবিলের কভারটা তো শুকিয়ে গেছে, তো এটাকে পেতে নিয়েছি, পেতে টেতে সব গুছিয়ে নিচ্ছি। বসে থেকে তো কোনো লাভ নেই, কাজ করতে থাকি। আর আজকে কিন্তু আমার ছেলে স্কুলে যায়নি, আমি পাঠাইনি, কারণ ওদের স্কুলে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। যেহেতু আজকে জুবিনদার বার্থডে, তার জন্য ওই বার্থডে উপলক্ষে বাচ্চাদের স্কুলে তাড়াতাড়ি ছুটি। তো আমি ভাবলাম তাড়াতাড়ি যদি ছুটি দিয়ে দেয় আবার আমার আনতে অসুবিধা হয়ে যাবে, তো তার জন্য কিন্তু আমি আর পাঠালাম না ওকে। তো এদিকে দেখো রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছ দিয়ে ফুলকপি আলু তরকারি, আর ওইদিকে বুটের ডাল কালকেরই আছে। তো এই হলো আজকে রান্না। আর মাছটা কিন্তু রবিবারের, যেহেতু ঠান্ডার দিন মাছগুলো কিন্তু বেশ ভালোই ছিল, কোনো নষ্ট হয়নি। তো রবিবারে মাছ এনেছে, খাওয়া হয়নি। আর কালকে তো সোমবার গেছে, আমাদের নিরামিষ ছিল, তার কারণে তো আজকে বানালাম। আর দুই বেলার জন্য কিন্তু আমি একসাথে বানিয়ে রেখেছি। তো রান্নাবান্না শেষে এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। সাথে সাথে না মুছলে ওই মশলার দাগগুলো, চিটা চিটা দাগগুলো কিন্তু একদম বসে যায়, তার কারণে সাথে সাথেই আমি কিন্তু মুছে নিই, রাতেই হোক বা দিনেই হোক। তো মুছে টুছে এদিকে দেখো চলে এসেছি। ওই ছোটো সোনার কাপড় ছাড়ানো হয়েছিল, সে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম রান্না করার আগেই, তো সেগুলো ধুতে। আর সেগুলোর সাথে সাথে কিন্তু ওই গ্যাস মোছার কাপড়টাকেও ধুয়ে দিচ্ছি। তো এগুলো ধুয়ে টুয়ে মেলে দেব। আর রৌদ্রটা কিন্তু বেশ সুন্দরই ছিল, সব কাপড় টাপড়ই শুকিয়ে গেছে। সকালে যেগুলো ধুয়েছি সেগুলো উঠিয়ে নিলাম, আবার এখন এগুলো মেলে দেব। তো অনেক কাপড়ই কিন্তু আজকে ধোয়া হয়েছে, আর কালকেও কিন্তু অনেক কাপড় ধোয়া হবে। আর একটা দেখেও, আমাদের যত মেয়েদের জ্বালা, সব সময় খালি ধোয়া কাচা। আর এই একই নিয়ম, মাস হলেই ওই সব ঘরের খুঁটি নাটি যত যা থাকে সব ধুতে হয়। তো আরেকটা কথা, আমি কিন্তু একসাথে সব ধুতে পারি না গো। আমি ওই 2-3 দিন লেগে যায়, আজকে কিছু কালকে কিছু করতে করতে ওই আমার 3 দিন হতে হতে আমি ঘর দুয়ার সব কিছুই পরিষ্কার করিনি। ওই 3 দিনের দিন সব কিছু একসাথে ধোয়া কিন্তু আমার পক্ষে একদমই সম্ভব না, কোনো হবেই না, নিয়ম আমি ওরকম পারি না। আমাদের মেলার কাপড় টাপড় মেলার জায়গার সুবিধাও থাকে না, আর এত কাপড় কি একসাথে ধোয়া সম্ভব বলো? তার জন্য কিন্তু আমি ওই প্রথম দিন থেকে ধোয়া শুরু করে দিই, 3 দিন পর্যন্ত সব ধুয়ে কমপ্লিট করে নিই। তো কালকে আমার বিছানাটা লাস্ট, সেটা ধুয়ে টুয়ে স্নান করব। আর এদিকে দেখো ছোটো সোনা খেলছে, আর
তো সেটাই ওই রান্নাবান্নার পর দুপুরবেলা একটু ওকে নিয়ে আসলাম রাস্তার দিকে। ও খুব সুন্দর করে এখানে খেলছিল। আর সবার বাড়িতে বাড়িতে ঢুকে যায়, জানো তো, সবার গেটে যায়, গিয়ে গেটে ঠেলে ঠেলে ঢুকে যায় এই করে। আর আমি যদি ওকে ধরতে যাই ও আরও তাড়াতাড়ি করে ঢুকে যায়। আর ছোটো সোনার দেখো মুখ টুক কীভাবে শুকিয়ে গেছে, কেন বলো তো, অনেক দিন ধরে সর্দি কাশি হয়ে আছে তো তার জন্য। সর্দিটা কিন্তু এখন ভালো হয়েছে, কাশিটা এখনও একটু একটু আছে। আর ওষুধ তো চলছেই আর কি। তো ও দুষ্টুমি করছিল আর আমি একটু দাঁড়িয়ে আছিলাম। তারপর দেখো এই যে এখন সোজা চলে এসেছি বিকেলবেলা সন্ধ্যার আগে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা তো সন্ধ্যা দেবেই, তো আমাদেরটাও দিয়ে দেবে আর কি। তো এই কদিন তো আমি সন্ধ্যাও দিতে পারছি না, পুজোও দিতে পারছি না, তার জন্য ওই সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে মা আর কি। তো ভাবলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে টিয়ে ওই শোকেসগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে ভালো করে। আর আমাদের পাশের বাড়ির মেয়েটা দেখো এসেছিল ছোটো সোনার সাথে খেলা করতে। আর আমি যদি ক্যামেরা অন করি ওরা কিন্তু বেশ ভালোবাসে ক্যামেরার সামনে আসতে, ভিডিওতে আসতে আর কি। ছোটো বাচ্চা তো, আমরাও কিন্তু একসময় এরকমই ছিলাম। তো মানুষের ফটো উঠতে আমরাও কিন্তু অনেক ভালোবাসতাম। তো আমার ভয়েসের সাথে সাথে কিন্তু তোমরা অন্য একটা ভয়েস মনে হয় পাচ্ছ, তো প্লিজ ইগনোর করো। মানে আমি এখন রাতের বেলা ভয়েস দিচ্ছি। আর ওই আমার হাজব্যান্ড ওই মানে আমার পাশেতেই আছে আর কি। তো মোবাইলে গান শুনতে শুনতে কিন্তু ও নিজেও গান গাচ্ছিল তার জন্য। তো দেখো এদিকে সুকেশ গড্ডে সব কিছু পরিষ্কার করে। বন্ধুরা আমরা আজকে আবারও চলে এসেছি রাস্তায় খেলার জন্য। মানে আমি তো খেলছি না, ওই ছেলে ভাগ্নি আর সবাই মিলে খেলছে আর কি। আয় আয় এক লয়া ফেলে লয়া লয়া দুঃখ পাবো। ছোট সোনাকে নিয়ে ওই দেখো এই যে দেখো ছোট সোনাকে নিয়ে ওই যে পাশের বাড়ি মেয়েটা ওই দিকে চলে যাচ্ছে। এই ফেলা নিয়ে লয়া ফেলা লয়া। আর এই যে দেখো ছেলে, আর এই যে ওই যে দেখো পিছনে আমার ছেলে, আর সামনে এটা হলো আমাদের পাড়ারই। আর এই যে ভাগ্নি সবাই মিলে খেলছে। আর বিকাল টাইমটা হলে রাস্তাতে আসতে কিন্তু একটু ভালোই লাগে, সবাই মিলে খেলে। তো তার জন্য আর একটু টাইম বসে তারপর চলে যাব। আর তো তার যেহেতু আমি সন্ধ্যা দেব না, তো তার জন্য একটা হুলস্থুলও নেই, একটু পরে আস্তে ধীরে করে যাব আর কি ঘরে। কিসে এরি দে এরি দে এরি দে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। রাস্তা থেকে ঘরে এসেই দেখছি মা সন্ধ্যা দিচ্ছে। তো আমি একটু দূরের থেকে ভিডিও করে নিচ্ছি। আর ছোটো সোনা দেখো ওই আমি যেমন মানে রোজ ওকে কুলে নিয়ে ধোনা ঘোরাই, তো ও কিন্তু মার কুলে উঠতে চাইছিল। তো ওকে একটা অভ্যাস হয়ে গেছে ওর। রোজ আমি ওকে কুলে নিয়ে সারা বাড়ি ধুনাবাতি ঘোরাই, তারপরে ওকে নিয়ে ঠাকুরের সামনে বসে ওকে প্রণাম করাই। ও নিজের থেকেই করে, প্রণাম করে আমার কুলে বসে ঠাকুরের গান শুনে আমি গান গাই, তারপর ওইভাবে কুলেই ঘুমিয়ে পড়ে। তো এই অভ্যাসটা তো থেকে গেছে। তো এই 2 দিন ধরে সেইটা আর পাচ্ছে না, তো তার জন্য মার কুলে উঠতে চাইলো। আর পরে দেখেছো না ঠাকুরের সামনে কিন্তু মা চলে গেছে, ওই একাই বসে বসে ঠাকুরের সামনে মানে ঠাকুরকে দেখছিল আর কি। ওই আজকে তো আর গানও নেই, আমিও পাশে নেই, একাই বসেছিল ঠাকুরের সামনে কত টাইম, আর প্রণামও করলো। তারপর দেখো ছেলেকে মানে ওই সোয়েটার টোয়েটার পরিয়ে দিচ্ছিলাম, পড়তে চাইছিল না। তো বলে খালি বলে যে তুমি তো ভাইকে বেশি ভালোবাসো, আমাকে তো ভালোবাসোই না। তো আমি ওকে বলছিলাম তোকে ভালো না বাসতে বাসতে কি তুই এত বড় হয়ে গেলি। তো সেটা বলে বলেই ওকে কাপড় চোপড় পরিয়ে দিচ্ছিলাম। সত্যি ওই এখনও মাথাতে কোনো বুদ্ধি নেই, আর কখনো এগুলো কথা বলে না। আমার না মনটা সত্যি অনেক খারাপ লেগে যায়, জানি না কেন। তখন ওর মনে 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 হয় এগুলোই ভাবে যে মা আমাকে ভালোবাসে না, ও তার জন্যই তো বলে, তাই না বলো। ওই না হলে তো কেন এগুলো কথা বলতো, এগুলো তো না হলে বলতোই না। মনে 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 হয় ভাবে যে ভাই আসার পর থেকে মা আমাকে ভালোই বাসে না, তার জন্যই কিন্তু ওই এগুলো কথা বলে। তাই আমি বললাম না রে বাবা, তুই প্রথম ছেলে, তোকেই আমি অনেক বেশি ভালোবাসি,
ভাইকেও ভালোবাসি, তোকে বেশি ভালোবাসি, কারণ তোকে আমি অনেক কষ্ট করে পেয়েছি রে বাবা। তো সেগুলো বলে বলে ওকে কাপড় চোপড় পরিয়ে দিলাম। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য আসি, তবে সবাইকে জানাই টাটা।